আচ্ছা, এরপরের সেকশনগুলো আমরা দেখি। উইজেটের ভিতরে আমাদের উইজেট তো শেষই, আর নেভিগেশনের ভিতরে পোস্ট লিস্ট পর্যন্ত আমাদের গেল। তারপরে আমাদের হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটার জিনিসটা হচ্ছে আপনাদের লোগো, আপনাদের ওয়েবসাইটের লোগো। আমি যদি অ্যাভাটারে ক্লিক করি তখন হচ্ছে অ্যাভাটারটা আমার কি হবে, এখানে সেট হয়ে যাবে। এই অ্যাভাটারে ক্লিক করার পরে এখানে আমার সেট হয়ে যাবে যদি আমার অ্যাভাটার থাকে। আচ্ছা, এই অ্যাভাটার হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি যে মালিক, আমি যে অথর, আমি যে অ্যাডমিনিস্ট্রেটর, তখন হচ্ছে আমার একটা লোগো আমার উপরে সেট করা থাকে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে সেভ করি। সেভ করার পরে আমি যদি আমার ওয়েবসাইটে আবার ওয়ার্ডপ্রেসে আসি, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমার ওয়েবসাইটে আসার পরে উপরে কি লেখা আছে, হাউডি, তারপর ট্রাভেল স্টেশন ওয়েবসাইটের নাম। এই যে আমাদের এখানে অ্যাভাটার আছে, ট্রাভেল স্টেশন, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই অ্যাভাটারে কি কোনো প্রোফাইল আছে, কোনো ছবি আছে? আমি চাইলে এডিট প্রোফাইলে ক্লিক করে আমি আমার ছবি এখানে দিয়ে দিতে পারবো। আমি যদি আমার ছবি দিয়ে দিই, তখন আমি যদি এরকম ভাবে অ্যাভাটার নিয়ে আসি, তখন আমার এখানে ছবিটা সেট হয়ে যাবে। বুঝছি সবাই? এটা হচ্ছে অ্যাভাটার। আমি অ্যাভাটারে ক্লিক করার পরে কিছু, হ্যাঁ, অটোমেটিকলি সেট হবে। আপনি যদি অ্যাভাটারের ভিতরে উপরে এটা যদি সেভ করে রাখেন, এখানে যদি আপডেট দিয়ে দেন আপনার ছবি, আর অ্যাভাটারে যদি আপনি এখানে নিয়ে আসেন, অ্যাভাটারটা যদি এখানে নিয়ে আসেন, অটোমেটিকলি এখানে সেট করা থাকবে আপনার ছবি, কিছু করতে হবে না। এটা হচ্ছে অ্যাভাটার। এখানে আসার পর আমি সাইজ রিসাইজ করতে পারবো, বড় ছোট করতে পারবো। তারপরে লিঙ্ক টু ইউজার প্রোফাইল, এখান থেকে যদি আমি এটাকে ওপেন করে দেই, তখন কেউ যদি এখানে আসে, আসার পরে অ্যাভাটারে আসার পরে এখানে যদি ক্লিক করে, তখন যাবে কোথায়, আমার প্রোফাইলে চলে যাবে, আমার ইউজার প্রোফাইলে চলে যাবে। এই জিনিসটা আমি করে দিতে পারবো, লিঙ্ক আপ করে দিতে পারবো। এখন কি নতুন ট্যাব ওপেন হবে নাকি আগের ট্যাবে ওপেন হবে, এই জিনিসটা আমি সিলেক্ট করে দিতে পারবো। ইউজার আমি দিতে পারবো, ইউজার একটা নাম দিতে পারবো, আমার হচ্ছে এটা ইউজার নেম। আমি চাইলে অ্যাভাটারের নিচে আমার ইউজার নেমটাও সেট করে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাভাটার। তারপর আমি যদি ডিজাইনে আসি, ডিজাইনের ভিতরে হচ্ছে এই যে রেডিয়াস দিতে পারবো আমরা। অ্যাভাটারে একটু রেডিয়াস দিয়ে দিই, এখন দেখতে এখন ভালো লাগতেছে। তো এরকম রেডিয়াস দিতে পারবে, এই কাজগুলো আমরা অ্যাভাটারে করতে পারবো। তারপরে আমাদের বর্ডার দিতে পারবো। দেখেন, আমি কিন্তু বর্ডারে এখানে ক্লিক করে আমি বর্ডারও দিতে পারবো, রেডিয়াসও দিতে পারবো, সবই দিতে পারবো এই কাজগুলো। এবং আমি লিঙ্ক আপও করে দিতে পারবো, রেডিয়াসের চারদিকে আর আমি বর্ডারটাও সেট আপ করে দিতে পারবো, অনেকগুলো কাজ করে দিতে পারবো এখানে। তো আপনারা এইগুলো করে নেবেন। তারপরে অ্যাভাটার পরে আমি যে সেকশনটা আছে, এই সেকশনের কাজটা আমি দেখে আর পরে। তারপরে অ্যাভাটার পরে আমাদের আছে হচ্ছে টাইটেল। আমি যদি টাইটেলে ক্লিক করি, তখন কি আমার টাইটেলটা লিখতে হয় নাই, আই মিন অটোমেটিকলি সেট হয়ে গেছে। এখন যদি আমি টাইটেলে ক্লিক করে আমি টাইটেলের কিছু এখানে কাজ করে নিতে পারবো। টাইটেলটাকে কি মেক টাইটেলের লিঙ্ক, আমি লিঙ্ককে সেট আপ করে নিতে পারবো। আমার ওয়েবসাইটে এখানে যদি লিঙ্কে সেট আপ করি, তখন এখানে আমি নতুন একটা লিঙ্ক দিয়ে আমি লিঙ্কে সেট আপ করতে পারবো, নতুন ট্যাবে নিতে পারবো। তারপর ডিজাইনে যদি আসি, তখন আমি এখান থেকে ডিজাইন করতে পারবো, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং লিঙ্ক কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আমাদের মার্জিন পেডিং আমি এখান থেকে দিতে পারবো, এখানে আর কোনো কাজ নাই আমাদের এখানে। তারপরে যদি আমি এরপর সেকশনে আসি, আমি লাস্টের দিকে আসার পর আমি একটা নতুন একটা সেকশন নিব, নতুন একটা সেকশন নিয়ে এরপর সেকশনে দেখি কি আছে। তারপরে এক্সার্প, এটা আমি কিছু দেখাবো না, আমি বলে দিই। এক্সার্প জিনিসটা কি, ধরেন আপনার পোস্ট, আপনার ওয়েবসাইটের মধ্যে একটা পোস্ট করছেন, এই পোস্টে কেউ যদি ক্লিক করে, তখন পোস্টটা ফুলফিল দেখাবে। কিন্তু ক্লিক করার যে পেজটা আছে, এই পেজের ভিতরে 5টা পোস্ট আছে, ক্লিক করার যে পেজটা, এখানে ক্লিক করলে তো আমার পেজের ভিতরে যাবে, তখন ফুলফিল ভাবে দেখাবে। কিন্তু ক্লিক করার আগ পর্যন্ত আমার পেজে যে 5টা পোস্ট আছে, এই পোস্টটাকে আমি কিভাবে দেখাবো, ওইটাকে যদি আমি এক্সার্পে দেখাই, তখন আমার ছবিটা আসবে, টাইটেলটা আসবে, অল্প একটু ডেসক্রিপশন আসবে, তারপর লেখা থাকবে রিড মোর। এই রিড মোরে ক্লিক করলে আমার পোস্টের মধ্যে যাইতে পারবো, আমি যদি এক্সার্পে ক্লিক করে রাখি। আবার যদি চাই যে ফুল আমি পোস্টটা দেখবো, তখন আমার ফুল পোস্ট এখানে শো করবে। আচ্ছা, যেখানে ক্লিক করে আমি আমার পোস্টের মধ্যে যাব, এই পেজে যদি আমার ফুল পোস্টটা শো করে, তখন দেখতে খারাপ লাগবে না? কারণ একটা পোস্টে বা একটা পোস্টে ক্লিক করতে তো আমার অনেক সময় লাগবে। তো এই কারণে আমি এক্সার্প করে নিতে পারবো। এক্সার্প হচ্ছে আমি যে কোনো একটা বড় লেখাকে আমি সিম্পল 2-3 লাইনে লেখার পরে ওইটাকে আমি রিড মোর বাটনে দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের এক্সার্প। ঠিক আছে। তারপরে আমাদের ফিচার ইমেজ, আমি আমার ওয়েবসাইটের ভিতরে ফিচার ইমেজ দিব কিনা, ফিচার ইমেজ নিয়ে আমি কথা বলছিলাম। আমি ফিচার ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে বলছে ফিচার ইমেজ আপনি দিতে পারেন। আমি একটা কাজ করে আমি আমার ওয়েবসাইটের ভিতর থেকে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি, ধরেন এটি হচ্ছে আমি ফিচার ইমেজ হিসেবে দিব। রিপ্লেসে ক্লিক করে আমি রিপ্লেস করতে পারবো। আমি রিপ্লেস করে নিই, অলরেডি একটা দিচ্ছি এরকম একটা ছবি, আমি এটা দিয়ে দিই। এটা দিয়ে তারপর সিলেক্টে ক্লিক করে দিই। এখন আমার ফিচার ইমেজ চেঞ্জ হয়ে গেছে।
চেঞ্জ হয়ে যাওয়ার পরে ফিচার ইমেজ আসার পর আর কোনো কাজ নাই। আমি এখান থেকে ফিচার ইমেজের লিঙ্ক টু পোস্ট, আমি আমার ফিচার ইমেজটা লিঙ্কের সাথে লিঙ্ক করতে পারবো আমার পোস্টের সাথে। তখন ফিচার ইমেজে যদি কেউ ক্লিক করে তখন আমার ওয়েবসাইটে চলে যাবে। এটা হচ্ছে ফিচার ইমেজের। চাইলে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক না দিয়ে অন্য একটা লিঙ্ক দিতে চান এখান থেকে দিতে পারবেন। তারপরে হচ্ছে আমাদের ডিজাইনের উপরে আমাদের আছে ওভারলের ভিতর হচ্ছে আমি কি করতে পারবো, আমি একটা কালার দিতে পারবো, এখান থেকে ওভারলের একটা কালার দিতে পারবো, ওভারলের অপাসিটি দিতে পারবো। এখন বুঝছেন ওভারলে জিনিসটা কি? ওভারলে হচ্ছে আপনার ইমেজের উপরে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন এবং এই কালারের অপাসিটি মানে গাঢ়ত্ব বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আমি একটা কাজ করবো, ইমেজটাকে দেখেন সুন্দরভাবে একটা ডিজাইন করবো। ইমেজটা সাদা আছে না, দেখেন সাদা থেকে কি ডিজাইন আমি করি, ওভারলের পরিবর্তে আমি কালো দিয়ে দিছি, কালো দিয়ে দিব এবং অপাসিটি হচ্ছে আমি কি করতে পারবো দেখেন একদম কালো করে ফেলতে পারবো। অপাসিটি এতটুকু রাখবো। আচ্ছা, আমি যদি অপাসিটি এতটুকু রাখি আমার ইমেজটা দেখা যায় না? দেখা যায়। এখন যদি ইমেজের ভিতরে লিখি সাদা একটা লেখা দেখি, অথবা একটু অপাসিটিটা যদি বাড়াই দিই, এখন যদি সাদা একটা লেখা এখানে লিখি, এই লেখাটা কি আমার ভালোভাবে ফুটে উঠবে না? ভালোভাবে ফুটে উঠবে। তো এরকম ভাবে যখন আমি আমাদের ওয়েবসাইটের ভিতরে একটা ইমেজ অ্যাড করব এবং এই ইমেজের উপরে যদি আমি লিখতে চাই, লেখাটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে চাই, তখন আমার ইমেজটাকে আমি কি করব, ওভারলে দিয়ে তারপর ইমেজটাকে আমি গাঢ় করে দিব একটা কালার দিয়ে গাঢ় করে তারপরে অপাসিটি বাড়ায় তার এর উপরে স্পষ্টভাবে আমি লিখতে পারবো। লেখাটা দেখার জন্য আমি জিনিসটা করে নিতে পারবো। এটাই হচ্ছে আমাদের ওভারলের কাজ। ওভারলে তারপরে আমাদের আর কি আছে, বাকি যেগুলো আছে এগুলো আমরা সব পারবো। তারপরে এক্সপেক্ট রেশিও আছে, এটা অরিজিনাল রেশিও মানে ওয়েবসাইটের রেশিও। হ্যাঁ, এটাকে কভার কনভার্ট করে নেব, কভার ফটোতে কনভার্ট করে নিতে হবে। তারপরে আমাদের হাইড ওয়েট আছে, আমাদের ইমেজে বর্ডার আছে, বর্ডার দিতে পারবো, রেডিয়াস আছে, এগুলো সবই আমরা পারি। তো এখানে আমাদের আর কিচ্ছু করতে হবে না, বলে দিব, এখানে আর কিচ্ছু করতে হবে না। এখানে আমি চলে যাব। ফিচার ইমেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে পোস্টটা আছে এই পোস্টের মূল একটা ইমেজ থাকে, এটাকে হচ্ছে ফিচার ইমেজ। হ্যাঁ, প্রত্যেকটা পোস্টের একটা করে ইমেজ থাকে, মূল ইমেজ, এটাই হচ্ছে আমাদের ফিচার ইমেজ। তো আমরা সেট করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এরপরের সেকশনে আমি যাই। এরপরের সেকশনে যদি আমি যাই তখন আমি প্লাস বাটনে ক্লিক করে এরপরের সেকশনে নিয়ে আসি। এই পরের সেকশন আমাদের আছে হচ্ছে আমাদের কি টাইটেল, এক্সার্ট, ফিচার ইমেজ, তারপরে আছে অথর। অথর মানে কি, মালিক না? আমি আপনাদেরকে বলছিলাম এই অথরে যদি ক্লিক করেন আপনার ডিটেইলস এখানে সেট হয়ে যাবে। আপনার ডিটেইলস এখানে সেট হয়ে যাবে। দেখেন আপনার কি কি ডিটেইলস এখানে সেট হয়েছে। আপনার ছবিটা থাকবে, আপনার ট্রাভেলের নামটা থাকবে, আপনার ওয়েবসাইটের নামটা, আর উপরে রাইট বাই লাইন মানে এখানে আপনি কিছু লিখতে পারবেন। এখানে আপনার নামটা লিখে দিবেন, এখানে আপনার নামটা লিখে দিলেন। এখানে এটা হচ্ছে আপনাদের অথর মানে আপনাদের ওয়েবসাইটের নামটা থাকবে, আপনার নামটা থাকবে, চাইলে অন্য কিছু লিখতে পারেন। তারপরে হচ্ছে আমাদের একটা ছবি পাবেন, এটাই হচ্ছে আমাদের কাজ। এরকম ভাবে হচ্ছে আমরা সেট করতে পারবো আমাদের অথর। এই অথরটা সেট করার পর আমি যদি ডান পাশে আসি তখন সেটিং বাটন দেখতে পারবো অথরের নাম। অথরের নাম আমি চাইলে এটাকে হাইড করে দিতে পারবো। তারপরে শো অ্যাভাটার, আমার কি এই অ্যাভাটারটা দেখাবে কিনা, অ্যাভাটার মানে আমার লোগোটা দেখাবে কিনা আমি অফ করে দিতে পারবো। তারপরে আমি কি করতে পারবো, বায়ো দিতে পারবো, আমি অন করে রাখি। অ্যাভাটার সাইজ দিতে পারবো, আমি বায়ো দিতে পারবো। বায়ো মানে এখানে কিছু ডেসক্রিপশন লিখতে পারবো আমার সম্পর্কে। তারপর লিংক করে দিতে পারবো, এখানে আর কোনো কাজ নাই। তারপরে আসবো স্টাইলে। স্টাইলে আসার পরে আমি আমার টেক্সট কালারটা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফির কিছু কাজ আছে, ওইগুলো আমরা করে নিতে পারবো, ওইগুলো আমরা সবাই পারি। এটা হচ্ছে আমাদের অ্যাভাটার। অ্যাভাটারের মাধ্যমে হচ্ছে আমি এরকম ভাবে আমার ওয়েবসাইটে যে কোনো পজিশনে আমি অ্যাভাটারটাকে আমি সেট করে দিতে পারবো, সেট করে মানুষকে দেখাতে পারবো যে মালিক কে। এই সিম্পল জিনিসই, আর কিছু না এখানে। তারপরে আরেকটা সেকশন নিয়ে আসি অ্যাভাটারের পরে, আমাদের অথরের পরে। অথরের পরে হচ্ছে আমাদের আছে হচ্ছে অথর নেম। অথর নেমটাও সেম, আমি আমার কি করতে পারবো, আমি আমার নামটা এখানে দিতে পারবো, অথরের নামটা আমি এখানে দিতে পারবো। এই যে সেকশনটা আছে এই সেকশনের ভিতরে হচ্ছে আমার নামটা অটোমেটিকলি আইসা পড়ছে, এটা হচ্ছে অথরের নাম। তো আমি নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আর কোনো এখানে কোনো কাজ নাই। এখানে নামটা সিলেক্ট হয়ে যাবে এবং নামটা সিলেক্ট করার পর আমি যদি ডান পাশে আসি নামটাকে কিছু স্টাইল করতে পারবো, নামটাকে আমি লিংক আপ করে দিতে পারবো। এইটাই হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নাই। ব্রাউজারে ক্লিক করে তারপরে সেকশনে আমি আসবো। পরের সেকশন আসার পরে আমার সেকশনটা দেখাবো না, মুখে মুখে বলে দিই, ঠিক আছে? মুখে মুখে বলে দিই, সিম্পল কাজ। এরপরে হচ্ছে আমাদের অথর নেমের পরে আমাদের আসছে হচ্ছে ডেট। ডেট মানে আপনারা যদি চান
যে লাইভ ডেট আপনাদের ওয়েবসাইটের মধ্যে সেট করে দিবেন, সবাই অটোমেটিকলি দেখতে পারবো লাইভ ডেট। তখন হচ্ছে আপনি ডেটে ক্লিক করলে ডেটটা অটোমেটিকলি সেট হয়ে যাবে, এখানে সেট হয়ে যাবে। যে কোনো কেউ যদি আজকে একজন একটা ডেট দেখলো, আগামীকালকে আসলে কিন্তু সেম ডেটটা দেখবে না, ডেটে চেঞ্জ হবে না, এটা অটোমেটিকলি অনলাইনের ভিতরে অনলাইনের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে, গুগলের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে, ডেটটা আমাকে কিছু করতে হবে না, এই ডেটটা আমরা দিতে পারবো। তারপরে আমাদের মডিফাইড ডেট, আমরা চাইলে আমাদের ডেটটা মডিফাই করতে পারবো। তারপরে ক্যাটাগরাইজ, আমি যদি এখানে ক্লিক করি আমার যতগুলো পোস্ট ক্যাটাগরাইজ আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার যতগুলো পোস্ট আছে এই পোস্টগুলো কোন ক্যাটাগরিতে থাকবে, এটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স এর মাধ্যমে কোন ক্যাটাগরিতে থাকবে এই জিনিসটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে কিন্তু আমার নামটা শুধু আসছে, তারপর চাইলে ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে নিতে পারবো এখান থেকে। নো ট্যাগ, আমি ট্যাগ লাইন দেখাবো কিনা না আমি ক্যাটাগরি দেখাবো, ক্যাটাগরির ভিতরে আমি এখানে কিছু ফরম্যাট যেগুলো ক্যাটাগরি কয়েকটা আপনারা ক্যাটাগরি তৈরি করার পর এখানে কয়েকটা ক্যাটাগরি আসবে, ওইগুলো উপরে নিচে নিতে পারবেন, মানে সাফিক্স এবং প্রিফিক্স আমরা সেটআপ করতে পারবো। এই জিনিসটার কোনো কাজ নাই, এই আমাদের জিনিসটার কোনো কাজ নেই, এখানে কি করতে পারবো শুধু ক্যাটাগরিটা শু করাইতে পারবো। আচ্ছা এই যে ক্যাটাগরিটা শু করাইলাম, এখানে একটা প্রশ্ন আছে, আমি যে এই পোস্টের ভিতরে ক্যাটাগরিটা আনলাম, এই পোস্টের যে ক্যাটাগরিটা এই ক্যাটাগরিটা এখানে আসবে, এছাড়া অন্য কোনো ক্যাটাগরি এখানে আসবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটু পার্থক্য, একটু আলাদা। তারপরে ক্যাটাগরির পরে আমাদের আছে কি, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ট্যাগটা দিতে পারবো যে আমি কোন ট্যাগ ইউজ করে হচ্ছে এই পোস্টটা করছি। তারপর নিউ পোস্ট, আপনারা যদি আপনাদের হোম পেজে আসেন, আসার পরে হোম পেজে একটা সেকশন করবেন, এই সেকশনের ভিতরে চাচ্ছেন নতুন নতুন যত পোস্ট করবেন হোম পেজের এই সেকশনে আসবে, তখন আপনারা এই নিউ পোস্টের সেকশনটা আপনাদের ওয়েবসাইটের যে পোস্ট আছে হোম পেজ আছে এখানে সেট করে দিবেন। আর যদি নিউ পোস্টে ক্লিক করি তখন কি হবে, আমার নিউ পোস্টগুলো এখানে শো করবে, এখানে শো করবে। যদি নিউ পোস্ট আমি দিই তখন এখানে নিউ পোস্ট আমার এখানে শো করবে। তো আপনারা চাইলে এই জিনিসটা করে নিতে পারেন। যদি আমি নেক্সটে ক্লিক করি তখন নিউ পোস্ট আসবে আর কি। তো আমি আমার হোম পেজের ভিতরে নিউ পোস্টটা সিলেক্ট করার পর এখানে কিছু অপশন পাবো, একটা হচ্ছে নিউ পোস্ট আমার কিভাবে দেখাবে, এরো চিহ্ন হিসেবে দেখাবে নাকি হচ্ছে এরকম নিউ পোস্ট এরকম ভাবে দেখাবে। নিচে একটা কথা আছে না, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যে ওয়েবসাইটের ভিতরে পোস্ট করেন, পোস্ট করার পরে আপনাদের ওয়েবসাইটের নিচে একটা বাটন তৈরি করে দেন না, যে আরো পোস্ট আপনারা দেখতে পারেন, তখন এই বাটনটা তৈরি করে দিবেন নেক্সট। তখন কেউ যদি পোস্টের পরে যদি নেক্সটে ক্লিক করে আরেকটা পোস্টে যাইতে পারবে। এটা হচ্ছে নিউ পোস্টের কাজ, বুঝছি সবাই? দেন এই পোস্টটা একটু করে দিবেন, এরো চিহ্ন দিয়ে দেখাইতে পারবেন, চাইলে এরকম চিহ্ন দিয়ে দেখাইতে পারবেন। এটা হচ্ছে পোস্ট, এবং এই পোস্টের স্টাইল করতে পারবেন। টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? তো এরকম ভাবে আমি কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। এটা হচ্ছে আমাদের নিউ পোস্টের কাজ। নিউ পোস্টের মাধ্যমে অন্য পোস্টের লিংক আপ করে নিতে পারবো, মানে আমি আমার লিংক করে নিতে পারবো। তারপরে আমাদের নিউ পোস্টের পরে আমাদের আর কি আছে, আমাদের হচ্ছে প্রিভিয়াস পোস্ট। আপনারা চাইলে আচ্ছা একটা জিনিস দেখতে পারবেন, আমি আরেকটা জিনিস বলে দিই। ধরেন একটা পোস্ট আপনি একটা পেজের মধ্যে শো করাইছেন, শো করানোর পরে এই পোস্টের বাম পাশে নিচে দিবেন প্রিভিয়াস একটা বাটন, পোস্টের নিচে দিবেন প্রিভিয়াস বাটন। তখন প্রিভিয়াস বাটনে ক্লিক করলে এর আগের যে পোস্টটা আছে এই পোস্টটা এসে পড়বে। আবার যদি ডান পাশে যদি পোস্টের নিচে যদি ডান পাশে একটা বাটন দেন নেক্সট, তখন এখানে ক্লিক করলে এর পরের যে পোস্টটা আছে এই পোস্টটা আসবে। যদি আপনারা চান আপনার পোস্টটা প্রিভিয়াস এবং নেক্সট এই জিনিসটা শো করাবেন, তখন হচ্ছে এই প্রিভিয়াস এবং নেক্সট এই জিনিসটা সেটআপ করতে পারেন। আশা করি পুরোপুরি ভাবে বুঝছেন যে এই জিনিসটা কি। তারপরে আমাদের আছে রিড মোড, দেখেন সবাই, এরপর আছে রিড মোড। আপনাদের যে রিড মোড বাটনটা আছে এখানে ক্লিক করে আপনারা রিড মোড বাটনটা সেটআপ করতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি তখন দেখেন এই রিড মোড বাটনটা সেটআপ হয়ে গেছে। আপনাদের যে কোনো একটা পোস্টের নিচে আপনাদের অথবা লেখার নিচে রিড মোড বাটনটা সিলেক্ট করে তারপর হচ্ছে এই রিড মোড বাটনটাকে আপনারা কি করবেন, কাজ করতে পারবেন। রিড মোড বাটনের এখানে কিছু কাজ আছে, লিংক আপ করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে আমরা লিংক করে দিতে পারবো আমার হোম পেজের সাথে, তারপরে স্টাইল দিতে পারবো, অনেক কিছু করতে পারবো। এটা হচ্ছে আমাদের রিড মোড বাটন। আপনারা চাইলে রিড মোড বাটন নিয়ে আসতে পারেন। তো আমি আর রিড মোড বাটন নিয়ে না আসার পর তারপরে রিড মোড বাটনের কাজটা সবাই বুঝছি, তারপরে আমি নিচে আসবো, বাকিগুলো আমি মুখে বলে চলে যাই। রিড মোড বাটনের পরে আমাদের আছে হচ্ছে কমেন্ট হচ্ছে আমি আমার সবগুলা কমেন্ট আমি আমার পোস্টে দেখাইতে পারবো, স্টাইল করতে পারবো, সবগুলো করতে পারবো। এটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশন। কমেন্টস
ফর্ম মানে হচ্ছে আমি ফর্মের মাধ্যমে আমি কমেন্টগুলো শো করাতে পারবো খুব সুন্দরভাবে, এটা হচ্ছে ফর্মের মাধ্যমে আসবে, এটা আমাদের প্রয়োজন পড়ে না। তারপর লগ ইন এবং লগ আউট। আপনারা যদি দেখেন না, একটা জিনিস দেখেন, যখন একটা ওয়েবসাইটে যান, আমি যে একটু আগে প্রোফাইল ব্যাকলিং এর কাজ দেখাইছি, তখন প্রোফাইল ব্যাকলিং করতে গেলে আমাদেরকে সাইন আপ করতে হয় ওয়েবসাইটের ভিতরে ঢুকে। তো আপনাদের ওয়েবসাইটের ভিতরে যদি সাইন আপ এবং সাইন ইন বাটন সেট করতে চান, তখন এই লগ ইন এবং লগ আউট এই বাটনটা সেট করতে হবে। এখানে এটা সেট করতে পারলে আমি যদি এখানে ক্লিক করি, তখন হচ্ছে এই বাটনটা আমার এখানে আসবে। আসার পরে এখান থেকে হচ্ছে যে কোনো কেউ হচ্ছে ক্লিক করে লগ ইন এবং লগ আউট কাজটা করতে পারবে। কোথায় গেল আমার বাটনটা? এই তো, লগ ইন এবং লগ আউটের কাজগুলো করতে পারবে। এখানে যদি ক্লিক করি, তখন আমার এখানে অনেকগুলো অপশন আসবে। ডিসপ্লে লগ ইন এজ ফর্ম, এখানে বলা হয়েছে আপনি যদি এই ফর্মটা এখানে সিলেক্ট করে দেন, তখন কেউ যদি লগ ইনে ক্লিক করে, তখন কিছু ডিটেলস চাইবে। চাওয়ার পর এই ডিটেলস গুলো দিয়ে ওনাকে লগ ইন করতে হবে। এবং রিডাইরেক্ট কোন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, কেউ যদি এখানে ক্লিক করে চাচ্ছেন আপনি কোনো ওয়েবসাইটে নিয়ে যাবেন, আপনার ফর্মে নিয়ে যাবে, তো ফর্মটা এখানে সেট করাই আছে, এই জিনিসটা করতে পারেন। তারপর আমাদের স্টাইলের কিছু অপশন আছে, স্টাইলের বাটনের অপশন আমরা করে নিতে পারবো। আর এই যে আমাদের ফর্মটা লগ ইনের অপশনটা আমি সিম্পল ভাবে এখানে সেট করে শুধু দেখাইছি। বাকিটা হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও আকারে হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, এলিমেন্টরের মাধ্যমে দেখাই দিব। তারপরে আমাদের এরপরের অংশটা দেখেন, এরপরের অংশ আমাদের কি আছে, এরপরের অংশের ভিতরে আমি দেখাইতেছি। আজকে আমি এটা শেষ করে দিই। আমি আজকে এই যে কয়েকটা বাটন লাস্টে আছে, এগুলো আমি শেষ করে দিতেছি, সবাই একটু দেখেন। এরপরের সেকশনে আমি যাই। এরপরের সেকশনে যদি আমি প্লাস বাটনে ক্লিক করি, আমি যদি প্লাস বাটনে আবার ক্লিক করি, এরপরের সেকশনটা আসবে। আমি এটা শেষ করে দিই, একটু ধৈর্য সহকারে দেখেন। আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, এরপরের অংশগুলোতে আমি যাই, একটু দেখাই দিই। এরপর অংশগুলোতে যদি যাই, তখন আর কি কি আছে দেখি। আমাদের আছে হচ্ছে কমেন্টের পরে, তারপরে হচ্ছে লগ ইন বাটন, এরপর টার্মস ডেসক্রিপশন। আপনাদের একটা ওয়েবসাইটের মধ্যে আপনারা যদি প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন যদি সেট আপ না করেন, তখন গুগল আপনাকে পেনাল্টি দিবে। পেনাল্টি তো বুঝি, ফুটবলের পেনাল্টি কি, আর গুগলের পেনাল্টি হচ্ছে আপনাকে আউট করে দিবে। ঠিক আছে, আপনাকে বাদ দিয়ে দিবে। তো এই জিনিসটা আমরা করে নিতে পারবো। তো আমরা টার্মস এন্ড ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি সেট করে দিব। ঠিক আছে, আমি সেট করে দিতে পারবো। তারপর আর্কাইভ টাইটেল, আর্কাইভ জিনিসটা বুঝি না আমরা, একটা টাইটেলের মতো আর্কাইভ টাইটেলটা আমি এখানে সেট আপ করতে পারবো, আর কোনো কাজ নাই। তারপরে সার্চ রেজাল্ট টাইটেল, আমি যদি এখানে যদি একটা সার্চ রেজাল্টের একটা বাটন তৈরি করি, তখন এখান থেকে আমরা সার্চ করতে পারবো, যে সার্চটা আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপর অথর বায়োগ্রাফিতে ক্লিক করলে যে অথর, যে মালিক আছে, ওনার সমস্ত তথ্যগুলো আপনারা দেখতে পারবেন আর কি। তো এটা হচ্ছে আমাদের অপশন। তো আশা করি মোটামুটি এই যে দেখেন আমাদের যে থিমের ভিতরে যা কিছু আছে, মোটামুটি সবগুলোর উপরে আপনাদেরকে দেখাই দিলাম। তো এইগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, এছাড়া আর কিছু নাই। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে এমবেডেড কোডগুলো আমি আপনাদেরকে দেখাবো।